আচ্ছা, তোমাদের কি উত্তরবঙ্গে বাড়ি আর তোমরা এই জায়গাটাতে আসোনি? হতেই পারে না। এটা হচ্ছে জয়ন্তী পাহাড়, যেখানে তোমাদের অবশ্যই যাওয়া উচিত। তাহলে চলো ব্লগটা প্রথম থেকেই শুরু করি। তো আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম জয়ন্তী পাহাড় যাওয়ার উদ্দেশ্যে। আমার মামার বাড়ি থেকে মামি ওরা এসেছিল জয়ন্তী পাহাড় ঘুরতে। তো যেহেতু আমার বাড়ির থেকে খুব একটা বেশি দূরে নয়, মাত্র 1-1.5 ঘন্টার রাস্তা। আর রাস্তা থেকে উঠবে কিন্তু আমার পিসির মেয়ে, মানে আমার দিদি। তাই কিছুটা রাস্তা যাওয়ার পরে ওর জন্য আমরা দাঁড়িয়ে পড়লাম। ও চলেও আসলো আর ওকে গাড়িতে তুলে কিন্তু আমরা আবার রওনা দিলাম। যেতে যেতে বাচ্চা পার্টির চিপস খেতে ইচ্ছা করলো, তাই দোকান থেকে চিপস নিয়ে নিলাম। আমার না আবার 1.5 ঘন্টা একটা জায়গায় বসে থাকতে ভালো লাগে না, তাই কাকাকে একটু গাড়িটা দাঁড় করাতে বললাম আর সবাই একটু রাস্তায় দাঁড়িয়ে ফটো তুলে নিলাম। আর এদিককার রাস্তাটা তোমাদেরকে হয়তো আমি আগেও একটা ব্লগে দেখিয়েছিলাম। এত সুন্দর রাস্তা, আমার ভীষণই ভালো লাগে। চারিদিকে গাছপালায় ভর্তি থাকে, খুব সুন্দর লাগে। পুরো রাস্তাটা ছায়া থাকে, রোদও লাগে না তেমন একটা। তারপরে একটু একটু পাহাড়টা দেখা যাচ্ছিল, ভীষণই সুন্দর। আর তোমরা তো জানোই আমাদের উত্তরবঙ্গ মানেই পাহাড় আর চা পাতা বাগান। তারপরে আমরা চলে আসি জয়ন্তী নদীতে। আজকে দেখছি নদীতে একটু একটু জলও আছে। এই জায়গাটা কিন্তু ভীষণই সুন্দর। দেখো চারিদিকে সবুজ গাছপালাও আছে আর একটু একটু পাহাড়টাও দেখা যাচ্ছে। সবাই তো এখানে দাঁড়িয়ে ফটো তুলতে ব্যস্ত আর আমি পাহাড়ের হাওয়াটা উপভোগ করতে ব্যস্ত। আর পাহাড়ের হাওয়াটা যে কত ভালো লাগে সেটা তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। হঠাৎ করে দেখলাম এখানে গাছের কোনায় কত প্রজাপতি বসে আছে, কি সুন্দর লাগছে। দেখো চারিদিকে উড়ে বেড়াচ্ছে। তারপরে চলে যাচ্ছিলাম পাহাড়ের একটু কাছের দিকে। পাহাড়টাকে একটু কাছ থেকে না দেখলে হয়? যাওয়ার সময় দেখো চাপাতি বাগান, সেই একই কথা, উত্তরবঙ্গ মানেই তো চাপাতা বাগান আর পাহাড়। আস্তে আস্তে কিন্তু আমরা পাহাড়ের কাছে যাচ্ছি। কত সুন্দর লাগছে দেখতে, জায়গাটা দেখলেই যেন মন ভরে যায়। এই দেখো, এটা হচ্ছে জয়ন্তী পাহাড়ের উপরে যাওয়ার রাস্তা। এখন কিন্তু আমরা উপরে যেতে পারবো না, কারণ উপরটা এখন বন্ধ করা আছে। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছো, এই রাস্তাটা দিয়ে সোজা গেলেই কিন্তু আমরা পাহাড়ের উপরে যেতে পারবো। আর এখানে একটা নদী ছিল যেখান থেকে আমি দৌড়ে নামছিলাম। তারপরে কিন্তু আমরা ডাইরেক্ট চলে গেলাম জয়ন্তী শিব মন্দিরে। মন্দিরটা খুবই সুন্দর, তোমরা আসলে একবার মন্দিরটাতে কিন্তু অবশ্যই আসবে। আর মন্দিরটাতে কিছুক্ষণ থাকার পরে কিন্তু আমরা বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে পড়ি, কারণ এখানে আমাদের বেশিক্ষণ থাকলে কিন্তু চলবে না, কারণ রাতের বেলা এখানে কিন্তু হাতি বের হয়। আর যাওয়ার সময় আমার কাকা আমার ভাইকে বলেছিল, তুই একবার টোটোটা চালিয়ে দেখ, পারিস নাকি। আমি তো দেখে অবাকই হয়ে গেলাম, ভাই কিন্তু অনেকটাই আমাদেরকে চালিয়ে নিয়ে এসেছে। পাহাড় থেকে আসার সময় কয়েকটা কাঠগোলাপ নিয়ে এসেছিলাম, কারণ পাহাড়ে অনেক কাঠগোলাপ গাছ ছিল। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।